কোরবানি ঈদের বেশ কিছু ইমোশনাল বিজ্ঞাপন, যে বিজ্ঞাপনগুলো থেকে আপনি যেমন ইমোশনাল হয়ে যাবেন, ঠিক তেমনই সেখান থেকে অনেকগুলো শিক্ষা অর্জন করতে পারবেন। তো চলুন আমরা প্রথম ধারাবাহিকভাবে এই বিজ্ঞাপনগুলো জেনে নেই। তো প্রথমে আমরা 1 নম্বর লিস্টে রেখেছি গ্রামীণ ফোনের বিজ্ঞাপন, এবং এই বিজ্ঞাপনের মাধ্যমে খুব সুন্দর স্টোরি টেলিংয়ের মধ্যে এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো চলুন আমরা বিস্তারিত জেনে নেই। তো দুজন ব্যক্তি প্রথমে গরুর হাটে গরু কিনতে যায়, এবং গরু ক্রয় করা শেষে তারা আবার রিক্সাতে করে বাসাতে ফিরে আসে, এবং ফিরে আসে যখন তাদের কাছে রিক্সাওয়ালা ভাড়া চায়, তখন তারা রিক্সাওয়ালাকে কম ভাড়া দেয়। এরপর রিক্সাওয়ালা তাদেরকে বলে যে ভাড়া আরও বাড়িয়ে দিতে হবে, এটা হচ্ছে অনেক কম ভাড়া। এরপর ওই ব্যক্তি রিক্সাওয়ালাকে ধমক দিয়ে বলে যে অনেক টাকা দিয়ে গরু, অর্থাৎ লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছি, তুমি চাইলে আমার বাসা আসিও মাংস নিতে। আর এখান থেকে এবং এই বিজ্ঞাপন থেকে গ্রামীণ ফোন এটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছে যে সমাজের মধ্যে বিত্তশালীরা তারা লক্ষ লক্ষ টাকা দিয়ে দেখা যায় গরু ক্রয় করে শুধুমাত্র শো আপ করার জন্য এবং নিজের সুনাম করার জন্য, এবং এভাবেই সর্বত্রই তারা ফুটিয়ে তোলে যে আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করেছি, এবং এভাবেই সকলকে শুনিয়ে বেড়ায়। তো চলুন এবার আমরা দ্বিতীয় বিজ্ঞাপনের দিকে চলে যাই। এবং দ্বিতীয় বিজ্ঞাপন এটিও হচ্ছে সম্ভবত একটি গ্রামীণ ফোনের বিজ্ঞাপন হবে, এবং এই গ্রামীণ ফোনের মূল থিম হচ্ছে গরিব এবং ধনী মানুষের কোরবানি ঈদ কেমন হয়। তো চলুন আমরা এই বিজ্ঞাপনটি কী রকম ছিল এবং এই বিজ্ঞাপনের মেন থিম সম্পর্কে জেনে নেই। তো এই বিজ্ঞাপনটি ঠিক এভাবেই শুরু হয় যে একদিন এক উঠানের মধ্যে একটি কুরবানির বিশাল গরু বাঁধা ছিল, এবং ওই কুরবানির গরুর মধ্যে সেখানে ওই অঞ্চলের, অর্থাৎ সেই এলাকার একজন গরিব পরিবারের একটি গরিব সন্তান সেখানে যায়, এবং যার গরু, অর্থাৎ যে বিত্তশালীর ওই গরুটি ছিল, এবং ওই বিত্তশালী ওই গরিব সন্তানটিকে দেখে ধমক দেয় এবং বলে যে এখান থেকে চলে যাও। এরপর ওই গরিব সন্তানটি সেখান থেকে চলে যায় এবং বাসাতে গিয়ে তার মাকে বলে যে আম্মা, আমরা কখন কোরবানি দেব। এরপর ওই সন্তানের কাছ থেকে ওই মা এমন কথা শুনে সেও কান্নাকাটি শুরু করে এবং অনেকটাই ইমোশন হয়ে পারে। এর কারণ হচ্ছে তাদের তো আর্থিক কোনো সচ্ছলতা নেই যে তারা গরু ক্রয় করে এনে তারা কোরবানি দেবে। এবং এরপর ওই মা তার ওই সন্তানকে বিভিন্নভাবে বুঝ দিয়ে সেখানে আবদ্ধ করে রাখে, এবং রাতের মধ্যে তার বাবা সেখানে চলে আসে এবং ওই সন্তানটি আবার তার পিতাকে বলে যে আব্বা, আমরা কখন কোরবানি দেব। এবং সন্তানের কাছ থেকে পিতা এমন কথা শুনে পিতা কান্না করে দেয়, এবং এই মুহূর্তটা একদম ইমোশনাল মুহূর্ত ছিল। কারণ প্রথমে বললাম যে তাদের তো ওই সচ্ছল, অর্থাৎ তাদের তো ওই অর্থনৈতিক অবস্থা নেই যে তারা গরু করে এনে কোরবানি দেবে। কিন্তু কোরবানির দিন যখন সকলে কোরবানি দিচ্ছে এবং ওই গরিব ফ্যামিলিটি সেখানে এক ঘরে আবদ্ধ হয়ে রয়েছে এবং মনের দুঃখে সেখানে বসে রয়েছে এবং আফসোস করতেছে, যদি আমাদের অর্থ থাকতো তাহলে আমরাও কোরবানি দিতাম। ঠিক ওই সময় ওই অর্থশালী লোকটি প্রথমে যার ওখানে গিয়ে ওই সন্তানটি ধমক খেয়ে এসেছে, ওই লোকটি তার বাসাতে আসলো এবং ধমক দিয়ে বলল যে আরে মিয়া, তোমরা এখানে বসে রয়েছে কেন, যে তোমরা কোরবানি দিবে না। তখন ওই লোকটি বলল আমরা তো গরু ক্রয় করিনি। তখন ওই লোকটি সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে বলল যে তোমরা গরু ক্রয় করনি, তাতে কি হয়েছে, আমার তো গরু রয়েছে, আর আমার গরুতে চলো সকলে মিলে কোরবানি দেব। এরপর ওই এলাকার সকলে মিলে ওই ধনী ব্যক্তির বাসাতে যায় এবং কোরবানি দেয়। এবং এই অ্যাড্রেসের এবং এই বিজ্ঞাপনের মাধ্যমে শুধুমাত্র এটাই উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে যে সমাজের মধ্যে সমস্ত মানুষের কোরবানি দেওয়ার মতো সচ্ছলতা বা সমস্ত মানুষের কোরবানি দেওয়ার মতো পরিবেশ বা টাকা থাকে না, কিন্তু সমাজের মধ্যে যাদের কোরবানি দেওয়ার মতো টাকা রয়েছে বা যাদের সামর্থ্য রয়েছে তারা কোরবানি দেবে, এবং তাদের উচিত যারা গরিব মানুষ রয়েছে তাদেরকে যথাযথভাবে মাংস বিলিয়ে দেওয়া এবং তাদেরকে এই কুরবানির মধ্যে সামিল করা। তাহলেই তো প্রকৃত কুরবানির আনন্দ কি সেটা ফুটে উঠবে। আর এখানে স্পষ্ট এবং দুটি বিজ্ঞাপনের মধ্যে সবথেকে বেশিভাবে উপস্থাপন করা হয়েছে কুরবানি হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, শো আপ করার জন্য নয়। এবং এই বিজ্ঞাপন এবং প্রথম বিজ্ঞাপনের মধ্যে একটি বিষয় তুলে ধরা হয়েছিল যে মানুষ এখন লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু করে এবং সর্বত্রই তা বলে বেড়ায় এবং ফেসবুকের মধ্যে তা পোস্ট করে, পাবলিক করে। অ্যাকচুয়ালি এগুলো কোনো কিছুই করা উচিত নয়। মূলত কুরবানি হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য।